বেলা ১১টার দিকে আগারগাঁওয়ের বস্তির একটি ঘরে আগুন লাগে। মাত্র ১৫ মিনিটের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের প্রায় ৪০টি ঘরে। দিশাহারা বস্তিবাসী জীবন বাঁচাতে যখন ব্যস্ত, তখন অসাবধানতায় অগ্নিদগ্ধ হয়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়। যা কইতাছে যে এখানে আমার বইনপুত ঘুমাইছিল, পরে ফায়ার সার্ভিসের লোকেরা বলানোর পরে খুঁজে পরে পাইছে। স্থানীয়রা জানান, কিছু বুঝে ওঠার আগেই আগুন পুড়িয়ে ফেলে শতাধিক বসতি। আরে মাল সাদা বাই করতে করতে একবার আগুন ছায়া গেল। আমার ঘরে অনেক জিনিস আছিল, রেখের মধ্যে ঢেকা ছিল, আর খালি কোনো মতন বাচ্চাটাকে বাইর করে আনছি। একটা জিনিসও বাইর করবার পাই নাই। ১২,০০০ টাকা ছিল, টোপলার মধ্যে তুলে ধুছিলাম। প্রায় পৌনে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আমাদের ৩টা স্টেশন থেকে টার্ন আউট দিয়েছি। 3টা স্টেশন থেকে টার্ন আউট দেওয়ার পরে তারা মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁ অ্যাট দ্য সেম টাইম আমরা হেডকোয়ার্টার থেকে টার্ন আউট দিয়েছি এবং সেই টার্ন আউট এসে এরা সঙ্গে সঙ্গে আগুনটাকে কর্ডন করতে পেরেছে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বস্তির নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক। গত বছর আগুনে পড়ার পরে আবার বস্তি গড়ে উঠেছিল। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানাবো যাতে অপরিকল্পিতভাবে কোনো কিছু আর গড়ে না ওঠে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেবারও আশ্বাস দেন তিনি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।